হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে একা আছি বললাম না। বৌমা, বড় বৌমা গেছে দুর্গাপুর আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। মেজো বৌমা তার মেয়ের মাধ্যমিক পরীক্ষা সে গেছে। আমরা দুজন আছি, আমার মেজো ছেলে বাড়িতে আছে, আর বড় নাতনি টিউশনি গেছে। তাহলে বড় বৌমা সমস্ত রান্না করে দিয়ে গেছে, মেজো বৌমা সব করে দিয়ে গেছে, কিন্তু দেখো এই নিম ভাজাটা করতে বাকি আছে। সেই জন্যে আমি এই নিম ভাজাটা বানাচ্ছি। তোমাদেরকে তো দেখাতে পারবো না, নিজে নিজে কিছু করা হবে না, তবে নিম ভাজাও করি আর তোমাদের কাছে আলোচনা করি। মেয়েদিকে আমি তো কিছু করি না, কোথায় কী আছে তাও জানি না, সংসারে আমি তো ঢুকি না, তবে সব দিন তো সমান যাবে না। দেখো 5 ফোড়নার তেল দিয়ে বেগুনগুলো দিলাম, ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে বেগুন তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে বেগুন ভাজা পড়বে, ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে এটাকে লবণ দিচ্ছি। এই লবণ দিয়ে এই দেখুন একটু লবণ দিয়ে দিলাম, লবণ আর একটু মিষ্টি দিই, তার কারণ তিতো জিনিস ভাজলে, তিতা ভাজলে একটু মিঠা দিতে হয়। এই যে একটু মিঠা, হ্যাঁ মিঠা দিলাম। এবার আমি অভ্যস্ত তো নয়, সেরকম করি না। এটা হয়ে গেলে পরে, এটা ভাজা হয়ে গেলে পরে নিম পাতাগুলোকে ধুয়ে, এতে জলও লাগবে না, কিচ্ছু লাগবে না, বেগুনটা নিজের তেলেই সিদ্ধ হয়ে যাবে, পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে সব। হ্যাঁ, আমি এইভাবেই করি। আজ শুক্রবার বলে নিম ভাজা খাই। ছেলের জন্মবার, স্বামীর জন্মবারে নিম ভাজা খাই না, আজকে শুভ শুক্রবার বলে নিম ভাজা খাই। নিম তো খুব ভালো জিনিস। আমাদের ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে নিমের পাতা পাওয়া যায়, তাই আমি নিম ভাজাটা করছি। তোমরা একটু দেখো, এই দেখো নিম পাতাগুলো ফেলে দিলাম, নিম পাতা ফেলে দিলাম, দিয়ে এই নিমের সঙ্গে বেগুন আমি ভাজতেই থাকবো। নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাতে থাক। কর্মই ধর্ম, আজকে বড় অসুবিধা, তার জন্যে এই সব কিছু কাজ করলাম, পূজা করলাম, নিজের ছেলেকে খেতে দিলাম, ওনাকে খেতে দিলাম, টিফিনগুলো করে দিয়ে গেছিলো, দিতেও হবে, দিলাম, বাগানে গেলাম, জল দিয়ে এলাম, দিয়ে এবার তোমাদের সঙ্গে মিট করছি। তোমরা আমাকে ভালোবেসো, ভালো থেকো। পুরো নিম ভাজাটা দেখাতে পারবো না আমি, ঠিক আছে? হয়ে গেলে একদিন